নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব চাল পটল। চাল পটলের জন্য আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি 250 গ্রাম, আর পটলটাকে আমি ডিজাইন করে কেটে রেখেছি। এবার একটা মশলা তৈরি করে নেব এই চাল পটলের জন্য। প্রথমে দিয়ে দিলাম আদা, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এবার দেবো গোটা জিরে আর সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে দেবো। এবার মিক্সি করে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম। পটলগুলোকে আমি আগে ভেজে নেব। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার সেই তেলে দিয়ে দেবো গোটা গরম মশলা আর তেজপাতা, আর দিয়ে দিলাম কাজু বাদাম কিশমিশ। কাজু বাদাম কিশমিশগুলো ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিলাম গোবিন্দভোগ চালটাকে আমি লাল লাল করে ভেজে নেব, কারণ চালটা ভালো করে ভাজলে রাইসটাও ভালো হবে এবং খেতে টেস্টটাও বাড়বে। এবার দিয়ে দেবো যে মশলাটা করে রেখেছিলাম সেটা। মশলাটা দিয়ে ভালো করে চালের সঙ্গে মিশিয়ে দেবো, কষাবো। এবার সামান্য একটু টক দই দেবো। টক দই দেওয়ার কারণটা হচ্ছে অনেক সময় জল বেশি হয়ে গেলে কোনো সমস্যা হবে না। টক দেখো কত সুন্দর কালারটা এসছে। মশলা চাল সব কিছু মিশিয়ে কালারটা খুব সুন্দর হয়েছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। তোমরা জানো 250 গ্রাম চালের জন্য 500 গ্রাম জল দিয়ে দেবো। এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো উপর থেকে ভাজা পটলগুলো। এবার ঢাকিয়ে দেবো কিছুক্ষণের জন্য। মাঝখানে একটু খুন্তি দিয়ে নেড়ে দেবো যাতে চালটা লেগে না যায়। আবার ঢাকিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চিনিটা তোমাদের পছন্দ মতো। আর দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা। আবার একটু ঢাকিয়ে দিলাম। এবার উপর থেকে ঘি দিয়ে দিলাম। তৈরি বন্ধুরা চাল পটল। চাল পটল গরম গরম আলুর দমের সঙ্গে এই চাল পটল খেতে দারুণ লাগে। এবং আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমরা কমেন্টে জানাবে, এবং ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটাকে ফলো করবে, ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাইকে টাটা, বাই বাই।